অ্যান্ড দ্য বেস্ট পার্ট অফ দিস হোমস্টে ইজ হোমস্টের ওনারের কিন্তু নিজস্ব অরেঞ্জ গার্ডেন রয়েছে। দেখুন, এটা হচ্ছে আমাদের হোমস্টে। আজ হচ্ছে 16 ডিসেম্বর 2025। তো একদম কমলা লেবু সিজনে এসেছি, যাতে আপনাদেরকে কমলা লেবু দেখাতে পারি। হোমস্টেতে আসলেই কিন্তু উনি ওয়েলকাম জানাবেন আর আদর খেতে চাইবেন। লাঞ্চে আজকে কি কি রয়েছে সেটা দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে আপনার রুম। পাহাড়ি মোমোর টেস্ট কিন্তু আলাদাই থাকে, তার সাথে দিয়েছে লোকাল চাটনি। আহা, হোমস্টের ওনারের সাথে এবার পরিচয় করিয়ে দিই। নমস্তে জি নমস্তে। বাজি, কিরকম লাগছে বলো? ভালো লাগছে না? দারুণ দারুণ। এই হোমস্টের গুগল রেটিংটা দেখিয়ে দিই। দেখুন, 5-এ কিন্তু 4.9 রেটিং রয়েছে। ডিনারে কিন্তু আজকে স্পেশাল মেনু রয়েছে, ভেজ ফ্রাইড রাইস, তার সাথে রয়েছে চিলি চিকেন। টিংলিং ভিউ পয়েন্ট থেকে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ। যেখানে আপনারা তাকাবেন সেখানেই রয়েছে আপনার টি গার্ডেন। চার্চের ব্যাক সাইডে চলে এলাম, আর ব্যাক সাইডে এসে তো আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। আর এখান থেকে দেখুন কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আপনাদেরকে একটু জুম করে দেখাই। ওফ, লাভলি। সো আমার সামনে রয়েছে বোকার মনেস্ট্রি। আমি 20 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। ফাইনালি চলে এলাম মিরিক লেকে। অনেক বছর ধরে ইচ্ছে ছিল যে মিরিক লেকে আসবো, বাট ফাইনালি সেই স্বপ্নটা কিন্তু পূরণ হলো। গুড মর্নিং ফ্রম মিরিক। আজকে আপনাদেরকে মিরিকে একটি স্পেশাল হোমস্টের সন্ধান দেব। স্পেশাল কেন বললাম, কারণ এই হোমস্টেটি নর্থ বেঙ্গলের প্রথম হোমস্টে। এবার আপনাদের হোমস্টের একটি ছোট্ট করে ট্যুর করিয়ে দিই। হোমস্টের ওনাররা উপরে থাকে আর গেস্টরা নিচে থাকে। টোটাল 5খানা রুম রয়েছে। যদি আপনারা বাইক বা গাড়ি নিয়ে আসেন, আমি শিলিগুড়ি থেকে স্কুটি নিয়ে এসেছি, তাহলে এখানে আপনারা পার্কিং করতে পারেন। পার্কিং এর জন্য কিন্তু এনাফ স্পেস রয়েছে। আর যেটা আমার সব থেকে ভালো লেগেছে এই হোমস্টে, সেটা হচ্ছে একদম পাহাড়ের মাঝখানে এই হোমস্টেটা রয়েছে। হোমস্টে ওনারের নিজস্ব অরেঞ্জ গার্ডেন রয়েছে। দেখুন, যেখানে তাকাবেন সেখানেই কিন্তু আপনার অরেঞ্জ গার্ডেন। আপনাদেরকে একটু হালকা জুম করে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, চারিপাশে অরেঞ্জেস, কি অসাধারণ লাগছে। আজ হচ্ছে 16 ডিসেম্বর 2025। তো একদম কমলা লেবু সিজনে এসেছি, যাতে আপনাদেরকে কমলা লেবু দেখাতে পারি। আর এত পিসফুল একটি জায়গা, এখানে আসলে সময় কি করে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। এই জাস্ট হোমস্টেতে চেক ইন করলাম। এখন ঘড়িতে বাজে আপনার 12টা। ঢুকতে না ঢুকতেই আমাকে চা অফার করলো। আমি বললাম চা খাবো না। ম্যাগিও অফার করলো। আমি বললাম আজকে সকালে কিছুই খাবো না, একটু ডায়েট করছি। বাট পাজি ম্যাগি খাচ্ছে, পাহাড়ে বসে ম্যাগি। ওফ। হোমস্টের চারিপাশে দেখুন কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। পাহাড়ে এসে অনেক রায় শাক খেয়েছি, বাট কখনো রায় শাকের গাছ দেখিনি। দেখুন, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই কিন্তু আপনার রায় শাক। দিদি আমাদের জন্য রায় শাক তুলে নিল। আজকে লাঞ্চে রায় শাক খাবো। চলুন এবার আপনাদেরকে ছোট্ট করে একটা রুম ট্যুর করিয়ে দিই। এটা হচ্ছে হোমস্টের এন্ট্রান্স। উনি আপনাদের সবাইকে ওয়েলকাম জানাবে। ঢুকেই দেখুন, এটা হচ্ছে লিভিং এরিয়া। এখানে বসবেন, চা কফি এনজয় করবেন, বেশ ভালো লাগবে। হোমস্টেতে আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন। এই হোমস্টেতে টোটাল 5টা রুম রয়েছে। এই পাশে 2টো আর এই পাশে 3টে রয়েছে। আমরা রয়েছি এই মিডিল রুমটাতে। এখানে আপনারা 3 বেডের রুম পাবেন আর 5 বেডের রুম পাবেন। আপনাদেরকে একটি 3 বেডের রুম দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে আপনার রুম। একটি কুইন সাইজের বেড আছে, যেখানে আপনার অনায়াসে 2জন থাকতে পারবেন। আর এই পাশে রয়েছে আপনার একটি সিঙ্গেল বেড। যদি দরকার হয় তাহলে এটা আপনারা নিয়ে নিতে পারেন। রয়েছে আপনার ড্রেসিং এরিয়া, চেয়ার, ওয়ার্ড্রপ, বালিশ, কম্বল, এগুলো তো রয়েছেই। দেখুন, একদম নিট এন্ড ক্লিন, যেটা আমার সব থেকে ভালো লাগলো। আর এই পাশে রয়েছে আপনার বাথরুমটি। দেখুন, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। বাথরুমটা একদম নিট এন্ড ক্লিন আছে। কমপ্লিমেন্টারি ওনারা একটি টাওয়েল আর সাবান দেবে। মিরিকে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে গিজার। সেটা কিন্তু প্রত্যেকটা রুমে আপনারা পাবেন। মিরর, বেসিন, কোমোড আর শাওয়ার। আপনাদেরকে 3 বেডের রুমটা দেখালাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি 5 বেডের রুমটি। দেখুন, এটা হচ্ছে আপনার 5 বেডের রুম। সিঙ্গেল বেড রয়েছে 5টা। একটি মিরর রয়েছে, 2টো চেয়ার, সেন্টার টেবিল। কমপ্লিমেন্টারি আপনারা একটি টাওয়েল আর সাবান পাবেন। ওয়ার্ড্রপ রয়েছে, এই পাশে এক্সট্রা কম্বল রয়েছে। এবার আপনাদেরকে বাথরুমটাও দেখিয়ে দিই। দেখুন, একদম নিট এন্ড ক্লিন আছে বাথরুমটি। বেসিন, মিরর, শাওয়ার, গিজার আর কোমোড।
হোমস্টের একটি খুব ইন্টারেস্টিং জিনিস আমি জানতে পারলাম। হোমস্টের ঠিক অপোজিটে এই যে ছোট্ট একটি হোমস্টে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওল্ডেস্ট হোমস্টে নর্থ বেঙ্গলের। জার্মানি থেকে দুজন কাপল এসেছিল রয়্যাল এনফিল্ড বুলেট নিয়ে, বা যাওয়ার সময় এই বুলেটটা রেখে গেছে, আর কখনো আসেনি। কেন আসেনি কোনো আইডিয়া নেই, বাট এই বুলেটটা যেরকম রেখে গেছিলেন সেরকমই কিন্তু এখানে রয়েছে। এখন ঘড়িতে বাজে দুপুর 1:30, লাঞ্চ চলে এসছে। দেখুন লাঞ্চ কোথায় বসে খাচ্ছি, এটা হচ্ছে আপনাদের ডাইনিং টেবিল। অরেঞ্জ গার্ডেনের পাশে বসেই আজকে লাঞ্চ সেরে নেব। লাঞ্চে আজকে কি কি রয়েছে সেটা দেখিয়ে দিই। রয়েছে আপনার ভাত, বাসমতি চালের ভাত দিয়েছে। 3 রকমের তো আমি ভাজাই দেখতে পাচ্ছি, আলু ভাজা, করলা ভাজা, পাঁপড় ভাজা, রয়েছে আমার ফেভারিট রায় শাক। পাহাড়ে আসলে তো রায় শাক খেতেই হবে। তাছাড়া একটা সিজনাল ভেজিটেবলস রয়েছে, ডাল, ডিম কারি, 2খানা ডিম দিয়েছে, তার সাথে রয়েছে লোকাল চাটনি, আর এই পাশে রয়েছে আপনার স্যালাড। পাজি খাওয়া শুরু করে দিয়েছে। খাবারের টেস্ট কিরম? অসাম, মানে পুরো হোমলি ফুড, তাই না? ন্যাচারাল হোমলি ফুড। আমরা এখন রায় শাক মেখে খাচ্ছিলাম। দেখুন কতজন গেস্ট চলে এসছে, আনইনভাইটেড গেস্ট। হোমসের ওনার বললো যে উপরে নাকি একটা ভালো ভিউ পয়েন্ট আছে, তো আমরা সেখানেই যাচ্ছি। একটা হালকা ফুলকো ট্রেকিংও হয়ে যাচ্ছে। দেখুন সামনে রয়েছে আমাদের হোমস্টে। কিছুটা উপরে উঠে আসবেন, উঠলে দেখবেন এখানে একটি রক রয়েছে, এখানে পা ঝুলিয়ে বসবেন, আর এটা হচ্ছে ভিউ। বাজি কিরম লাগছে বলো? ভালো লাগছে না? দারুণ দারুণ। এই জাস্ট হোমস্টে থেকে বেরোলাম সাইট সিনের উদ্দেশ্যে। দেখুন সাইট সিন কিন্তু প্রচুর রয়েছে, সবকিছু কিন্তু ভিডিওতে তুলে ধরা সম্ভব না, বাট যেই সাইট সিন গুলো আমার পছন্দ হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলে এলাম মিরিকের ফার্স্ট ভিউ পয়েন্টে, টিংলিং ভিউ পয়েন্ট। চলুন আপনাদের সাথে শেয়ার করি। মানে যখন আপনারা মিরিকে আসবেন তখন কিন্তু এই ভিউ পয়েন্টটা পড়বে। এখানে আই লাভ মিরিক লেখা রয়েছে, খুব সুন্দর এখানে ফটো তুলতে পারবেন। টিংলিং ভিউ পয়েন্ট থেকে জাস্ট ভিউটা দেখুন, অসাধারণ। হোমস্টে যে ওনার রয়েছে সে কিছু জায়গা আমাদেরকে সাজেস্ট করলো। স্কুটি বা বাইক নিয়ে আসলে এটাই একটা সুবিধে, যেখানে ইচ্ছে দাঁড় করছি, ভিউ দেখছি, ফটো তুলছি, ভিডিও করছি, এটা কিন্তু বেশ ভালো। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যদি আপনারা পারেন বাইকওয়ালে ভাইয়া থেকে স্কুটি বা বাইক একটা রেন্ট নিয়ে নেবেন শিলিগুড়ি থেকে, ওখান থেকে আসবেন। রাস্তা খুবই ভালো। এখানে একটি ভিউ পয়েন্ট আছে, এটা হলো আপনার থার্বো টি গার্ডেন। দেখে জাস্ট আমি মুগ্ধ হয়ে গেছি, জাস্ট ফাটাফাটি। দেখুন কি দারুণ লাগছে। যেখানে আপনারা তাকাবেন সেখানেই রয়েছে আপনার টি গার্ডেন। কি মারাত্মক লাগছে না? আর সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নেপাল। চলে এলাম আমাদের নেক্সট সাইট সিনে, মিরিকের ডন বস্কো চার্চ। এখন বন্ধ আছে। আমি বললাম কলকাতা থেকে আমি এসেছি, উনি আমাকে ওয়েলকাম জানালেন আর বললেন যে চার্চটা খুলে দেবেন এখন। ফার্স্ট টাইম আমি চার্চে আসলাম, তাও আর মিরিকে। খুব সুন্দর করে সাজানো দেখুন। এই যে চার্চ থেকে বেরোলাম, সত্যি বলতে এটা আমার ফার্স্ট চার্চ ভিজিট, আর খুবই শান্তি পেলাম। দারুণ। মানে আপনারা যদি মিরিকে আসেন প্লিজ চার্চে আসবেন। চার্চের ব্যাক সাইডে চলে এলাম, আর ব্যাক সাইডে এসে তো আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। আর এখান থেকে দেখুন কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আপনাদেরকে একটু জুম করে দেখাই। ওফ লাভলি। চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে, বোকার মনেস্ট্রিতে। যদি আপনারা 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসেন, এখানে পার্কিং স্পেস রয়েছে। সো আমার সামনে রয়েছে বোকার মনেস্ট্রি। এটা আপনার মিরিকের একটি বেস্ট সাইট সিন। আমি অ্যাকচুয়ালি রং টাইমে এসেছি, 1:30টার সময় মনেস্ট্রি খুলবে, এখন ক্লোজ রয়েছে। খুবই পিসফুল জায়গা, এখানে আসলে এখানে বসবেন, বেশ ভালো লাগবে। জায়গাটা খুবই সুন্দর, বাট এখন গেট ক্লোজ আছে। একদম রং টাইমে এসেছি। আমি জিজ্ঞেস করলাম, ওনারা বললেন যে 1:30টার সময় খুলবে, এখন বাজে 12টা 13। অনেকটা সময় ওয়েট করতে হবে, তো ভেতরে ঢুকতে পারলাম না।
চলে এলাম নেক্সট সাইট সিনে, ফুগুরি ইকো ট্রায়াল। এখানে কিন্তু আপনারা পাইন ফরেস্ট দেখতে পাবেন। যদি আপনারা পাইন ফরেস্ট দেখতে চান তাহলে ফুগুরি ইকো ট্রায়ালে আসতে হবে। পার্কিং কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি। আমি স্কুটি নিয়ে এসেছি, স্কুটিটা এই পাশে পার্ক করে দিয়েছি। যদি আপনারা 4 হুইলার নিয়ে আসেন তাহলে এখানে পার্ক করবেন। আর এন্ট্রি ফি এখানে রয়েছে 20 টাকা। টাইমিং এখানে লেখা রয়েছে, আপনারা ভিডিওটাকে পজ করে দেখেন। আর এখানে দেখুন কিছু রুলস এন্ড রেগুলেশনস রয়েছে। ইকো পার্কে আপনার কি কি অ্যাক্টিভিটিস রয়েছে আপনারা দেখে নিতে পারেন। আমি 20 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। তো চলুন যাওয়া যাক। যদি আপনারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চান তাহলে এটা একদম বেস্ট স্পট। পাইন ফরেস্টে হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছে। যে লাস্ট আমি যখন লামাহাটা গেছিলাম সেখানে আমি অনেক পাইন ফরেস্ট দেখেছিলাম। ফাইনালি চলে এলাম মিরিক লেকে। অনেক বছর ধরে ইচ্ছে ছিল যে মিরিক লেকে আসবো, বাট ফাইনালি সেই স্বপ্নটা কিন্তু পূরণ হলো। এখন আমি দাঁড়িয়ে আছি মিরিক লেকের ব্রিজে। আপনারা এখানে বোটিং করতে পারবেন। আর আজকে ওয়েদারটা এত সুন্দর না, দারুণ, কি দারুণ লাগছে দেখুন। আপনাদেরকে একবার 360 ডিগ্রি দেখাচ্ছে। এই পাশটা পুরোটাই কিন্তু পাইন ফরেস্ট। এখানে আপনারা হর্স রাইডিং করতে পারেন। कितना है, कितना करके? आपका ये जाएगा तो 200 वाला है। 200 वाला हाँ, कितना 300 कितना मीटर जाएंगे? आपको यहाँ से स्टार्ट जाएगा जी। आगे लॉकबिन उधर से बैक आएगा। अच्छा, और मिरिक लेक में क्या क्या एक्टिविटीज है? ये लोकल मिरिक- ड्रेस कितना करके है? आज 100 का है, 50 का है। फोटोज और वीडियोस कर सकते हैं, हाँ जी, राइट? हाँ जी। अच्छा, और खाने में क्या ऑप्शंस है यहाँ पे? मैं खाने देख में रहा हूँ आपका मोमो। मैगी है, मोमो है। আচ্ছা, এখন ঘড়িতে বাজে সন্ধে 6টা। হোমস্টের পরিবেশটা আপনাদেরকে দেখাই। মানে পাহাড় যে এতটা মায়াবী সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখুন এই জায়গাটা কি দারুণ লাগছে। পাজি বিস্কিট খাওয়াচ্ছে। ভীষণ মনোরম পরিবেশ, মানে কাপলসদের জন্য এই হোমস্টেটা একদম পারফেক্ট। আর এই লাইটগুলো দেখুন কি অপূর্ব লাগছে। এখন ঘড়িতে বাজে সন্ধে 7টা। গরম গরম মোমো চলে এসছে। আমি খাচ্ছি চিকেন মোমো আর পাজি খাচ্ছে ভেজ মোমো। এবার মোমোটা একটু ট্রাই করে দেখি। পাহাড়ি মোমোর টেস্ট কিন্তু আলাদাই থাকে, তার সাথে দিয়েছে লোকাল চাটনি। আহা, এত সুন্দর ওয়েদার, এত ঠান্ডাতে গরম গরম মোমোর টেস্টটা কিন্তু একটা আলাদা লেভেলে চলে যায়। এবার আপনাদের সাথে শেয়ার করি যে আপনারা মিরিক কিভাবে আসবেন। যদি আপনারা ট্রেনে আসেন তাহলে আপনারা এনজিপি নামবেন। এনজিপি থেকে একটা শেয়ার ক্যাব করে আপনাদের যেতে হবে শিলিগুড়ি। শিলিগুড়ি নেমে এনবিএসটিসি বাস স্ট্যান্ডে যাবেন, সেখান থেকে আপনারা মিরিকের বাস পেয়ে যাবেন। আর যদি আপনারা গাড়ি রিজার্ভ করে আসতে চান তাহলে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি হোমস্টের, সেখানে কল করে নেবেন, ওনারা গাড়ি পাঠিয়ে দেবে। আর যদি আপনারা শেয়ার ক্যাব করে আসতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে শিলিগুড়ি, সেখান থেকে আপনারা মিরিকের শেয়ার গাড়ি পেয়ে যাবেন। বাট আমি বাস বা গাড়িতে আসিনি, আমি বাইকওয়ালা ভাইয়া থেকে স্কুটি নিয়ে নিয়েছি। স্কুটি নিয়ে মিরিক যাচ্ছি, যেখানে ইচ্ছে দাঁড়াচ্ছি, ফটোস তুলছি, ভিডিওস করছি। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা তো বাস আর ক্যাবে আসেনি, একবার আমার মতন স্কুটি বা বাইক নিয়ে পাহাড়ে আসুন, অসাধারণ এক্সপিরিয়েন্স কিন্তু হবে। রাতের ডিনার করতে চলে এলাম হোমস্টে ডাইনিং এরিয়াতে। পাজি খাওয়া শুরু করে দিয়েছে। ডিনারে কি কি রয়েছে দেখিয়ে দিই। ডিনারে কিন্তু আজকে স্পেশাল মেনু রয়েছে, ভেজ ফ্রাইড রাইস, তার সাথে রয়েছে চিলি চিকেন, আর এটা হচ্ছে আপনার লোকাল চাটনি। আর ফ্রাইড রাইসটা দেখুন প্রচুর ভেজিস রয়েছে। আর এই যে ভেজিস যেগুলো ইউজ করা হয়েছে এই ফ্রাইড রাইসে, এগুলো কিন্তু নিজস্ব বাগানের ভেজিস। তো হোমস্টের এটাই একটা মজা, একদম ফ্রেশ ভেজিস দিয়ে ফ্রাইড রাইসটি করেছে। চিলি চিকেনটা একটু আপনাদের দেখিয়ে দিই। দেখুন এই সাইজের চিলি চিকেন রয়েছে। হোমস্টের ওনারের সাথে এবার পরিচয় করিয়ে দিই, আজকে চেক আউট করে যাব। नमस्ते। जी नमस्ते। आपका नाम? फुपसांग डोलमा गुरुंग। होमस्टे का नाम? रॉयल होमस्टे, हमारा होमस्टे का नाम। अच्छा, लोकेशन क्या है थोड़ा बता दीजिए। ये लोकेशन पड़ता है मिरिक बस्ती, पहला गांव। हाँ हाँ, बाजार से 1.5 किलोमीटर एंड अच्छा। मिरिक लेक से 2 किलोमीटर। ओके। अगर कोलकाता से कोई आना चाहता है आपके होमस्टे पे, जी, वो जी। कैसे आ सकता है, एनजीपी या शिलीगुड़ी से? एनजीपी से तो अगर गाड़ी चाहिए तो हम लोग गाड़ी भी भेज देते हैं एनजीपी तक, अच्छा। या तो गेस्ट लोग से टैक्सी में भी आ सकते हैं। से टैक्सी में अगर वो लोग आना चाहते हैं तो उन लोगों को ये पुलिस स्टेशन पे उतरना पड़ेगा, जी। फिर वहाँ से एक टैक्सी बुक करके आना पड़ेगा, या तो हम लोग यहाँ से टैक्सी भेज देते हैं, वो लोग 300 रुपये चार्ज करते हैं। ओके। और आपके होमस्टे में टोटल कितने रूम है?
हमारा 5 रूम है, 25 to 30 कैपेसिटी। कितने कैटेगरी की रूम है? एक है 5 बेडेड जी जी। और है सब 3 बेडेड है, पर अगर एक्स्ट्रा बेड लगेगा तो हम लोग एक्स्ट्रा बेड भी प्रोवाइड करते हैं। मिरिक में तो बहुत सारे होम स्टे हैं, आपके होम स्टे में क्यों आएंगे, इसके रीजन क्या है? ये एक्चुअली क्या रीजन है, ये सबसे पुराना होम स्टे है ना नॉर्थ बंगाल बंगाल में, में। right। और हमारा दूसरा यूएसपी है, हमारा अपना प्राइवेट ऑरेंज गार्डन है। हाँ, मैं तो जहाँ देख रहा हूँ वहाँ पे अराउंड 500 प्लस आपका ऑरेंज यहाँ पे होगा ना टोटल, जी, पूरा जी, एरिया जी, मिला जी, के। जी। और मिरिक में क्या सिर्फ इसी जगह में ऑरेंज गार्डन है? जी, यहाँ से शुरू होता है ऑरेंज गार्डन, दिस इज द Okay। फर्स्ट ऑरेंज गार्डन। जी जी। और तीसरा यूएसपी है, वी हैव एम्पल पार्किंग राइट। स्पेस। और यहाँ से थोड़ा सा मैं देख पा रहा हूँ कि छोटा सा कंचनजंगा दिखता दिखाई है, दे रहा है छोटा एकदम। और आपके होम स्टे में फूडिंग लॉजिंग का ऑप्शन है, राइट? जी, और कितना करके प्राइस है? 1500 पर हेड है, उसमें 1500। उसमें आप 4 टाइम्स मील देते हो? 4 टाइम्स क्या क्या रहता है ब्रेकफास्ट में? वही पूरी सब्जी, रोटी सब्जी एंड ऑल। हाँ हाँ। देन Evening, और lunch में? वही जैसे कि हमारा वो थाली होता है ना, जी, जिसमें जी। राइस दाल सब्जी ये सब रहता है। हाँ। अगर लंच में अंडा खाए तो रात को चिकन मिलेगा, अगर दिन को चिकन खाए तो रात में अंडा। और इवनिंग स्नैक्स में? टी पकौड़ा ची पकौड़ा। और मोमो देते हो क्या, या ऑर्डर पे वो लेते ऑर्डर हैं। देना पड़ता है? ऑर्डर में लेते कभी ऑर्डर कभी। में, अच्छा, वो एक्स्ट्रा चार्जेस रहे, Extra right? charge। और डिनर में रोटी खाना चाहता है तो कोई रोटी भी खा सकता है? जी जी। ओके, आपका बुकिंग नंबर क्या है? 755 जी जी। 1010 থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হোম স্টে গুগল রেটিংটা দেখিয়ে দিই, দেখুন 5-এ কিন্তু 4.9 রেটিং রয়েছে। আর ওনাদের সার্ভিস আর খাওয়া দাওয়ার টেস্ট টপ ক্লাস। পাজি, পাহাড়ে এসে কি পড়াশোনা করছো এত? আরে না, এটা এই জাস্ট কাস্টমার রিভিউ দেখছি। আচ্ছা। বইটা দেখা আছে, তো আচ্ছা। কাস্টমার 1980 সে সব ওরা মানে সব রেকর্ড আছে নাকি এখানে? সব রেকর্ড আছে এখানে, আচ্ছা, ফটোজও আছে, ওর সিগনেচারও আছে। আচ্ছা আচ্ছা, মানে যারা যারা এখানে এসেছিল তারা রিভিউ দিয়েছে। কাস্টমার রিভিউজ। আর আমি পেছনে দেখতে পাচ্ছি যে বুলেটটা রয়েছে, বুলেটের কিছু হিস্ট্রি ও আছে হ্যাঁ কি? রে, এই বুলেটের যে রেখে গেছে, এই আচ্ছা, এটা ফ্রান্স থেকে এসেছিল আচ্ছা কাপল। ওদের পুরো সিগনেচার আছে কি ওরা 4 মাসের জন্য ঘুরতে এসেছিল। আচ্ছা, এই দুটো কাপল হ্যাঁ, এসেছিল এই দুটো নাকি? ফ্রান্স থেকে এসেছিল, আর আচ্ছা। ওখানে পুরো ইন্ডিয়ার বাইরে থেকে এসেছিল। আচ্ছা, সব এই এখানে চাইনা রেকর্ড ফাইনা সব রয়েছে আর কি। রেকর্ড ওরা রেখে ওরা গেছে। এসেছিল 1999 এ। হুম। আচ্ছা, দুটো বুলেট নিয়ে এসেছিল, একটা রেখে গেছে। তো বলেছিল যে এখানে- আবার 1 বছরের মধ্যে আসবে ওরা আচ্ছা, রিটার্ন। তারপর আসেনি। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আজকে হোমস্টে থেকে চেক আউট করে যাব। সত্যি কথা বলতে এখান থেকে চেক আউট করার একদমই ইচ্ছে করছে না, এত ভালো লেগেছে এই হোমস্টেটা, সত্যি কিচ্ছু বলার নেই। স্পেশালি এই অরেঞ্জ গার্ডেনটা দেখে আমি জাস্ট পাগল হয়ে গেছি। অনেক দিনের ইচ্ছে ছিল যে অরেঞ্জ গার্ডেন দেখবো, আগে আমি কখনো অরেঞ্জ গার্ডেন দেখিনি, কালকে মন ভরে অরেঞ্জ গার্ডেন দেখেছি। এনিওয়ে, ব্রেকফাস্টটা সেরে নিই যাওয়ার আগে। ব্রেকফাস্টে কি কি রয়েছে দেখিয়ে দিই। দেখুন, ব্রেকফাস্টে রয়েছে আপনার রুটি, এটা ময়দা দিয়ে ছোট ছোট লুচি টাইপের করেছে, দেখতে খুবই ভালো লাগছে। এরকম রুটি কিন্তু আগে আমি কখনো খাইনি। আর তার সাথে রয়েছে আপনার আলুর তরকারি, এই দেখুন আলু সবজি রয়েছে, স্যালাড রয়েছে, আর অমলেট আর দার্জিলিং টি। আমি যতটা পারলাম আমি হোমস্টেটা ভালো করে তুলে ধরার চেষ্টা করলাম, বাট বিশ্বাস করুন আপনারা ভিডিওতে যেটা দেখছেন এটা কিন্তু কিছুই না। আপনারা এখানে আসুন, নিজের চোখে দেখুন, নিজের হাতে অরেঞ্জেস তুলে খান, তাহলে আপনারা বুঝতে পারবেন কি অপূর্ব লাগছে। এই দেখুন, অলরাইট, আপনাদেরকে হোমস্টে ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।